মহিলা পুলিশ মহিলা টেট উত্তীর্ণদের এই মুহূর্তে বাসে করে তুলে নিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। কথা বলবো আমাদের সঙ্গে অপর প্রতিনিধি রক্তিমা আমাদের সঙ্গে রয়েছে। রক্তিমা, ধরপাকড় চলছে ব্যাপক হারে পুলিশের তরফ থেকে। দেখো, একদমই ধরপাকড় কিন্তু চলছে এবং তুমি দেখতে পাচ্ছ এখানকার যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, দেখো তারা যেটা মূলত দাবি নিয়ে এসেছিলেন যে 50,000 শূন্য পদ যেটা রয়েছে সেটা পূরণ করতে হবে এবং তার জন্যই আজকে এপিসি ভবনের এই বিক্ষোভ। একেবারে দেখা গেল যে আপনারা এখানে রয়েছেন, সকাল থেকে রয়েছেন এবং তারপরে ধরপাকড় শুরু হলো। আমরা চাই অবিলম্বে আমাদের ইন্টারভিউ নোটিশ, শুধুমাত্র এটাই চাই আমরা অবিলম্বে ইন্টারভিউ আমাদের নোটিশ দিতে হবে। আমাদের কাছে স্বচ্ছ ওয়েমার শিট আছে, এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের ইতিহাসে আমাদের কাছে একমাত্র ওয়েমার শিট রয়েছে, কিন্তু আমরা 4 বছর অপেক্ষা করছি, আমাদের যোগ্যতার বর্ণনার সুযোগটুকু সরকার দিচ্ছে না। আর যখন আমরা দাবি চাইতে এসেছি আমাদের সঙ্গে এত রকম এই নোংরামোগুলো করা হচ্ছে আমাদের সঙ্গে। এতটুকু সরকারের ন্যূনতম চাকরি দেওয়ার ইচ্ছাটুকু নেই সরকারের, থাকলে আজকে আমাদের সঙ্গে এইরকম ব্যবহার সরকার করতে পারতো না। দেখো, আজকের এই দাবি নিয়ে তাদের এপিসি ভবন বিক্ষোভ এবং সেই জায়গায় যারা আসছেন তাদেরকে কিন্তু এইভাবে ধরপাকড় করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এইখানে যে জটলা যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু একেবারে নিষ্ক্রিয় করে দেওয়া হলো এবং যারাই এখানে আসছেন এপিসি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছেন, তুমি দেখতে পাচ্ছ যে একেবারে ফোর্স নামিয়ে দেওয়া হয়েছে। সেই ফোর্স এবং যেই বাসগুলো দাঁড় করিয়ে রাখা হচ্ছে সেই জায়গা থেকে যারাই এখানে কোনো সমস্যা তৈরির চেষ্টা করছেন, তুমি দেখতে পাচ্ছ একজনকেও কিন্তু এখনো আটক করা হচ্ছে। এটাই হয়। সুতরাং বুঝতেই পারছো এখানে যারাই কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু একেবারে নিয়ে যাওয়া হচ্ছে, আটক করা হচ্ছে। একেবারে যে এপিসি ভবনের দিকে যেতে দেওয়া হবে না সেটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে। একদল এখানে যেমন বসে পড়েছেন তুমি দেখছো, তেমনই প্রচুর এক্সট্রা ফোর্স নামিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু একেবারে যারাই এখানে আসছেন এসে উপস্থিত হচ্ছেন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, তাদেরকেই কিন্তু একেবারে সরাসরি এখান থেকেই আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে পরিস্থিতি তোমাকে দেখাচ্ছি, তুমি দেখো আবারও কিন্তু উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। তুমি এই মুহূর্তে যে ছবিটা দেখছো, প্রচুর পুলিশ ফোর্স নামানো হয়েছে, কোনোভাবেই এপিসি ভবনের দিকে আন্দোলনকারীদের যেতে দেওয়া হবে না, এটা কিন্তু একেবারে স্পষ্ট করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। দফায় দফায় উত্তেজনা, বারবার করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, পুলিশের তরফ থেকে ধরপাকড় চলছে। তবে টেট উত্তীর্ণরা তাদের দাবিতে অনড়। 50,000 শূন্য পদে নিয়োগ করতে হবে। 2022 সালে তারা টেট উত্তীর্ণ হয়েছেন, তারপর থেকে এখনো পর্যন্ত ইন্টারভিউয়ের কোনো নোটিফিকেশন তারা পাননি। অবিলম্বে তাদের নিয়োগ চাই, এই দাবিকে সামনে রেখেই এপিসি ভবন অভিযান। তবে মেট্রো থেকে নামার পরই করুণাময়ীর সামনে পুলিশের জয়লাভ, সেখানে একের পর এক ধরপাকড় চলছে। দেখতে পাচ্ছেন এলাকায় পুলিশ রয়েছে, র্যাফ মোতায়েন করা হচ্ছে, টেনে হিচড়ে ঠিক এভাবে পুলিশের তরফ থেকে গাড়িতে তোলা হচ্ছে টেট উত্তীর্ণদের। একদিকে টেট উত্তীর্ণরা তাদের দাবিতে অনড় রয়েছে, অন্যদিকে পুলিশ একেবারে এপিসি ভবনের কাছে যেতে দেবে না এদেরকে, সে কারণে পুলিশের তরফ থেকে ব্যাপক হারে ধরপাকড় চলছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। করুণাময়ীতে এই মুহূর্তে যে ছবি, একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে করুণাময়ী, কারণ টেট উত্তীর্ণরা তারা পথে নেমে তাদের দাবি জানাচ্ছেন। আরো জানবো, কথা বলবো, নান্টু হাজরাও আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। নান্টু, কি দেখছো এই মুহূর্তে? আর যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, পুলিশের তরফ থেকে ধরপাকড় চলছে, কিন্তু করুণাময়ী তো পুরো অবরুদ্ধ হয়ে পড়েছে। দেখো, একেবারে করুণাময়ী মোড় থেকে এপিসি ভবন যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে চাকরিহারা যারা করবেন, যারা এই যে চাকরির জন্য যারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, বছর 2022 প্রাথমিকের যারা চাকরি পাননি, প্রায় 50,000 মহিলাদের দাবিতে তাদের এই আন্দোলন এবং তাদের যেটা বক্তব্য, এই মুহূর্তে রাস্তায় বসে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আবার ধরপাকড় শুরু হলো। একেবারে যারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে পুলিশ দৃষ্টির মধ্যে, অর্থাৎ একদিকে যেমন মুসলধারা
সৃষ্টি হচ্ছে তার ভিতরে কিন্তু রাস্তায় বসে এই বিক্ষোভ চলছে এবং সেখানে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে কিন্তু একে একে করে সমস্ত আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে আটক করা হচ্ছে এবং এই মুহূর্তে জানি না যে তাদের যেটা বক্তব্য যে তারা কোনো রকম ভাবেই তাদের আন্দোলন থেকে সরবে না, তাদের আন্দোলন এইভাবে চালিয়ে যাবে এবং সেই মতো সৃষ্টির মতো বিজয় থেকে তারা একেবারে রাস্তার উপরে অর্থাৎ করুণাময় থেকে এপিসি ভবন যাওয়ার যে রাস্তা সেই রাস্তার উপরে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং সেখানে পুলিশ এসে তাদেরকে ধরপাকড় করছে এবং বারবার অর্থাৎ দফায় দফায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। তার কারণ যেভাবে পুলিশের তরফ থেকে এবং পুলিশ যেভাবে আটক করছে এবং সেই আটক করতে গেলে একের পর এক কিন্তু এইভাবেই পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে এবং পুলিশের একটা করে পুলিশ আছে কিন্তু সমস্ত আন্দোলনকারীদের আটক করার চেষ্টা কিন্তু পুলিশ হিমশিম খেতে হচ্ছে এই আন্দোলনকারীদের যাদেরকে আটক করার ক্ষেত্রে। অর্থাৎ একেবারে জানা যাচ্ছি যে এই মুহূর্তে এটা রণক্ষেত্র চেহারা তৈরি হয়ে রয়েছে এপিসি ভবনের সামনে। তার কারণ আমরা দেখেছি সকাল থেকে কিন্তু আন্দোলনকারীরা তারা যখনই করুণাময় মেট্রো থেকে নামছিল তখনই তাদেরকে আটক করা হচ্ছিল এবং সরকার পর্যন্ত অর্থাৎ এই যে আন্দোলনকারীরা তাদেরকে প্রায় আমরা যেটা জানতে পারছি এই সময়ের মধ্যে প্রায় কয়েকশো আন্দোলনকারী যাদেরকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে এবং এখনো প্রচুর সংখ্যক আন্দোলনকারী যারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং প্রচুর পুলিশ সেই পুলিশ কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে, শুধু পুলিশের র্যাব মোতায়েন রয়েছে। অর্থাৎ একে একে করে সমস্ত আন্দোলনকারীদের যখনই পুলিশের তরফ থেকে আটক করতে যাওয়া হচ্ছে তখনই কিন্তু পুলিশের সাথে দফায় দফায় কিন্তু ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এখনো পর্যন্ত সেই ধরপাকড় প্রক্রিয়া চলছে এবং দফায় দফায় উত্তেজনার পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।